হাই গাইজ, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি অনেকদিন পর নতুন টপিকের উপর ভিডিও বানাচ্ছি। আমরা দেখেছি অনেক বিগিনাররা কোশ্চেন করে যে আমরা জিমে যাচ্ছি, নিউট্রিশন টপে আছে, ডায়েট টপে আছে, সবকিছু ওয়ার্কআউট আমরা টপ রেখেছি, বাট আমাদের রেজাল্ট আসছে না। এই রেজাল্ট না আসার মেন কারণটা কি? আমাদের মাসল গেইন হচ্ছে না। কি করলে আমাদের মাসল গেইন হবে, ফ্যাট লস হবে? কি এমন জিনিস রয়েছে, কি এমন কি পয়েন্ট রয়েছে যেটা আমরা ওয়ার্কআউটের ক্ষেত্রে প্রযোজ্য? আজকে সেই টপিক নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। আজকের টপিকটি হচ্ছে সম্পূর্ণ সায়েন্স বেসড টপিক, তাই ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং তাহলে বুঝতে পারবেন যে কি কারণে রেজাল্ট আসতে দেরি হচ্ছে। আজকের টপিকটি হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। ইয়াস, আমরা এই নামটি সকলেই শুনেছি, বাট এই নামটি আসলে কি, এই নামটি কিভাবে আমরা অ্যাপ্লাই করব আমাদের ওয়ার্কআউটে, সমস্ত কিছু আজকে ডিটেলসে আমি আলোচনা করব এবং সায়েন্সের সাথে খুবই নলেজেবল ভিডিও। তো ধৈর্য ধরে একটু শোনার চেষ্টা করুন, ভিডিওটি স্কিপ না করে। তো চলুন আজকের টপিকটি শুরু করা যাক। প্রথমে বলি প্রোগ্রেসিভ ওভারলোড কি। প্রোগ্রেসিভ ওভারলোড আমরা নামটা সকল ইনফ্লুয়েন্সার কাছ থেকে বা সকল কোচের কাছ থেকে আমরা প্রায়ই শুনে থাকি, বাট অনেকে হয়তো শুনেছেন, অনেকে শুনেননি। বাট প্রোগ্রেসিভ ওভারলোডটা কি এমন জিনিস? প্রোগ্রেসিভ ওভারলোডটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রোগ্রেসিভ ওভারলোড হচ্ছে এমন একটি ট্রেনিং প্রোটোকল যেটি আমাদের শরীরের ওপর স্ট্রেস ক্রিয়েট করে বা চাপের সৃষ্টি করে, ফলে আমাদের মাসল গ্রোথ হয়। অর্থাৎ সময়ের সাথে সাথে র্যাপ রেঞ্জ, সেট, ইন্টেন্সিটি ওয়ার্কআউটের তার উপর কে ভিত্তি করে আমাদের শরীরে স্ট্রেস ক্রিয়েট করে, ফলে আমাদের মাসল ফ্যাটিক হয় এবং ওয়ার্কআউটের রেজাল্ট দেখা যায় আমাদের বডিতে। ওয়ার্কআউটে প্রত্যেক ক্ষেত্রেই আমরা তারপর রেজাল্ট পাই। কিন্তু প্রোগ্রেসিভ ওভারলোড জানার আগে আমাদেরকে জানতে হবে কতগুলি স্ট্রেসের সম্বন্ধে, কতগুলি চাপের সম্বন্ধে। কি কি চাপ রয়েছে? আমরা শুনতে পাই যে মেকানিক্যাল টেনশন বা মেকানিক্যাল স্ট্রেস। মেকানিক্যাল টেনশন বা মেকানিক্যাল স্ট্রেসটা কি জিনিস? মেকানিক্যাল স্ট্রেস হলো এমন এক প্রকার স্ট্রেস যেটি আমাদের শরীরের ওপর, যখন আমরা জিমে গিয়ে ওজন তুলি, যখন আমরা ওয়ার্কআউট করি তখন আমাদের একটি ফোর্স জেনারেট হয়, শরীরের উপর চাপের সৃষ্টি হয়। আমরা যখন মাসলকে কন্ট্রাক্ট করছি অর্থাৎ সংকোচন, এবং আমরা যখন স্ট্রেচ করছি, প্রসারণ করছি, তখন আমাদের শরীরের উপর, মাসলের উপর একটি ফোর্স ক্রিয়েট হয়। সেইটিকে বলছে আমাদের মেকানিক্যাল টেনশন। এই মেকানিক্যাল টেনশনের ফলে কি হয়? এই মেকানিক্যাল টেনশনের ফলে যে সমস্ত মাসল আমরা ট্রেন করি, সেই সমস্ত মাসলে আমাদের মাইক্রোটিয়ার্স অর্থাৎ ছোট ছোট ফাটল দেখা যায়, ছোট ছোট ফাটল সৃষ্টি হয়। তো সেইগুলিকে রিপেয়ার করার জন্য আমরা তখন গুড নিউট্রিশন, প্রোটিন বেস, হাই প্রোটিন বেস নিউট্রিশন ফুড আমরা কনজিউম করি, তখন আমাদের মাসলগুলিকে রিপেয়ার করতে সুবিধা হয়। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে মেটাবলিক স্ট্রেস। মেটাবলিক স্ট্রেস কি? মেটাবলিক স্ট্রেস আর কিছুই নেই। মেটাবলিক স্ট্রেস হচ্ছে আমরা যখন ওয়ার্কআউট করি জিমে, তখন আমাদের মাসলের মধ্যে, মাসল ফাইবারের মধ্যে কি হয়, তখন আমাদের, যখন আমরা জিমে ওয়ার্কআউট করি তখন আমাদের মাসলের মধ্যে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোজেন আয়ন এবং তার সাথে ফসফেট জমা হয়। ফলে কি হয়? সেই মাসলটি পাম্প হয়। সেই মাসলটিকে আমরা যখন ওয়ার্কআউট করি, আমরা জিমে খেয়াল করেছি যখন পাম্প দেখা যায়, ইয়েস, সেই ওয়ার্কআউটে পাম্প দেখা যায় এবং হাইপারট্রফিতে আমাদের সাহায্য করে। এইটি হচ্ছে মেটাবলিক স্ট্রেস বা মেটাবলিক টেনশন বলতে পারেন। এরপরে যে স্ট্রেসের কথা বলবো সেটা হচ্ছে নিউরোমাস্কুলার স্ট্রেস। নিউরোমাস্কুলার স্ট্রেসটা কি জিনিস? আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমাদের মাসলের সাথে মাইন্ডের যে কানেকশন, অর্থাৎ স্নায়ুতন্ত্রের যে কানেকশন থাকে, অর্থাৎ আপনার মস্তিষ্ক তখন কিন্তু বারবার সিগন্যাল পাঠায়। আমরা যখন বাইসেপ কার্ল করি, আমরা যখন বেঞ্চ প্রেস করি, আমরা যখন যে কোনো মুভমেন্ট যখন আমরা করি, যখন আমরা স্প্রিন্ট করি, তখন আমাদের মস্তিষ্ক বারবার সিগন্যাল বা বারবার ছোট ছোট সংকেত পাঠায় আমাদের মাসলকে। সেইটি হচ্ছে নিউরোমাস্কুলার স্ট্রেস। এটি কি করে? এটি আমাদের শরীরের পক্ষে ভালো, অর্থাৎ এটি যদি অত্যাধিক অনেকদিন পরিমাণে হয় তখন আমাদের মাইন্ড টু মাসল কানেকশন বৃদ্ধি পায়। বাট এর ক্ষেত্রে আরেকটি কথা আমি বলে রাখি, যদি আপনি ওভার ট্রেনিং করেন, যদি আপনার ট্রেনিং অত্যাধিক পরিমাণে হয়, তাহলে এটাও কিন্তু শরীরের পক্ষে একটি স্ট্রেস ক্রিয়েট করে এবং তখন আমাদের ক্লান্তি অনুভূত হয়। এটা হচ্ছে নিউরোমাস্কুলার স্ট্রেস।
তো এই 3 ধরনের স্ট্রেস রয়েছে যেগুলো আমাদের প্রোগ্রেসিভ ওভারলোডে কাজে দেয়। তাছাড়া আদার স্ট্রেস রয়েছে, যেমন কার্ডিওভাস্কুলার স্ট্রেস, অনেক স্ট্রেস রয়েছে, বাট সেগুলো যদি আমি বলতে যাই ভিডিও অন্য লাইনে চলে যাবে। তো আজকে আমরা কথা বলবো এই প্রোগ্রেসিভ ওভারলোড। এবার যে পয়েন্টটির উপর আলোচনা করবো সেটি হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড কেন দরকার, কেন আমরা প্রোগ্রেসিভ ওভারলোড করতে যাবো, সুস্থ শরীরকে ব্যস্ত ধরাতে কেন যাব। দেখুন, আমাদের বডি খুবই স্মার্ট, খুবই স্মার্ট, সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাদের বডি হচ্ছে স্মার্ট। তো আমাদের বডি যখন আমরা কোনো ওয়ার্কআউট করি, সেম রুটিন, সেম ইন্টেন্সিটি, সেম সেট, সেম র্যাপ, যখন আমরা ওয়ার্কআউট করি জিমে গিয়ে হোক বা যে কোনো, যদি আমরা ওয়ার্কআউট করি, আমাদের বডি খুব এতটাই স্মার্ট, সেই বডি আমাদের অ্যাডাপ্ট করে নেয় সেই ওয়ার্কআউট। আপনি দেখবেন যে যখন আমরা জিমে যাচ্ছি, যখন আমরা একই পারফরমেন্স দিচ্ছি, 2-3 মাস পর দেখবেন রেজাল্ট স্টপ হয়ে যায় যদি আমরা প্রোগ্রেসিভ ওভারলোড না করি। তো এই কারণেই আমরা প্রোগ্রেসিভ ওভারলোড করব। প্রোগ্রেসিভ ওভারলোড করলে কি হয়, প্রোগ্রেসিভ ওভারলোড করলে আমাদের মাসল গ্রোথ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ঠিক আছে, আমাদের মাসল ফাটিক হয়, এবং প্রোগ্রেসিভ ওভারলোডের কারণে মাসল ফাটিক হওয়ার ফলে আমরা যখন ঘরে রেস্ট নিই এবং গুড ডায়েট ফলো করি তখন আমাদের মাসল গ্রোথ। তো সিম্পল ব্যাপার। তো এই কারণে প্রোগ্রেসিভ ওভারলোড খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এবার প্রোগ্রেসিভ ওভারলোডের 5টি মেন উপায় রয়েছে। সাধারণত অনেক উপায় রয়েছে, বাট 5টি প্রধান উপায় রয়েছে, এবং তার সাথে ওই 3টি স্ট্রেস খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি ওই 3টি স্ট্রেস প্রথমে আলোচনা করলাম। প্রথম যেটি উপায় রয়েছে প্রোগ্রেসিভ ওভারলোডে সেটি হচ্ছে ইনক্রিজ ওয়েট, অর্থাৎ আপনার ওয়েটকে বাড়াতে হবে। আপনি যে ওয়েট নিয়ে আপনি জিমে প্রত্যেকদিন ওয়ার্কআউট করছেন সেই ওয়েটটিকে বাড়াতে হবে। আপনি যদি প্রত্যেক সময় যদি 5 কেজি, 10 কেজি, 20 কেজি ডাম্বেল নিয়েই আপনি ওয়ার্কআউট করেন, তাহলে সেটিকে আপনাকে বাড়াতে হবে আস্তে 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 আস্তে। বাট সেই বাড়ানোটি যেন এমন না হয় যে 20 থেকে ডাইরেক্ট 50-এ চলে গেল, তাহলে আপনার ইনজুরি হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে আস্তে আস্তে স্লো প্রসেসে আপনাকে ওয়েট ইনক্রিজ করতে হবে। আর এটাও নয় যে আমি প্রথম সেটে 10 কেজি, তারপরে সেটে 15 কেজি, তারপরে সেটে 20 কেজি, না, এটাকে প্রোগ্রেসিভ ওভারলোড বলে না। প্রোগ্রেসিভ ওভারলোড কি করে হয়, প্রথম সপ্তাহে আপনি 20 কেজি, তারপরের সপ্তাহে আস্তে আস্তে চেষ্টা করবেন 20 কেজি দিয়েই ওই 6টি র্যাপ আপনি পারফর্ম করতেন, ধরুন 8টি র্যাপ আপনি পারফর্ম করতেন, পরের সপ্তাহে আপনি সেটা চেষ্টা করবেন 22 কেজি দিয়ে 8টি র্যাপ পারফর্ম করার। এইটি হচ্ছে একটি প্রকার প্রোগ্রেসিভ ওভারলোড। এটি হচ্ছে প্রথম প্রকার প্রোগ্রেসিভ ওভারলোড, যেটি আপনি ওজন বাড়িয়ে, অর্থাৎ যে ওয়েট নিয়ে আপনি এক্সারসাইজ করেন সেই ওয়েটটিকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে, আস্তে আস্তে, খুবই ধীরে ধীরে, সময়ের সাথে সাথে। এরপরে নেক্সট যেটি উপায় প্রোগ্রেসিভ ওভারলোড করার সেটি হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ ভলিউম, ওয়ার্কআউটের ভলিউম। ওয়ার্কআউটের ভলিউম কাকে বলে? ওয়ার্কআউটের ভলিউম সিম্পল হচ্ছে আমরা যতগুলি সেট এবং র্যাপ পারফর্ম করে থাকি একসাথে টুগেদার, সেইটাকে বলছে ভলিউম, ঠিক আছে। তো ওয়ার্কআউটের ভলিউমেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্রত্যেক সময় যদি আমরা 8টা র্যাপেই ফেসে থাকি না, তাহলে আমাদের প্রোগ্রেসিভ ওভারলোড হবে না, আমাদেরকে ওইখানে 10টা র্যাপও মারতে হতে পারে। এমন এমন এক্সারসাইজ, সব এক্সারসাইজের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, বাট আমাদের চেষ্টা করতে হবে সবসময় যাতে একই প্রোটোকলে না চলা। প্রত্যেক সময় যদি আমরা 3টে সেট করে মারি, না, আমাদেরকে একবার ট্রাই করতে হবে 4টে সেট, আমাদের একবার ট্রাই করতে হবে 8টা র্যাপ যদি আমরা মারি, সেখানে চেষ্টা করতে হবে আমাদের 10 থেকে 12টা র্যাপ আসে, ঠিক আছে। এটিও এক প্রকার প্রোগ্রেসিভ ওভারলোড। তো প্রোগ্রেসিভ ওভারলোড বডিকে দিতে হবে, এটা হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর যেটি পয়েন্ট প্রোগ্রেসিভ ওভারলোডের সেটি হচ্ছে রেঞ্জ অফ মোশন। প্রত্যেক এক্সারসাইজ চেষ্টা করতে হবে ফুল রেঞ্জ অফ মোশনে পারফর্ম করার। বাট এমন এমন সময় আছে যখন আমরা সেট ফেলিয়ারে যাই, যখন আমরা লাস্ট সেট পারফর্ম করি, সেট লাস্ট কোনোভাবেই আমাদের ডাম্বেল বা বারবেল উঠছে না, খুব কষ্ট করে আমরা উঠাচ্ছি, সেই সময় যখন ফেলিয়ারের সময় হয় তখন রেঞ্জ অফ মোশন একটু এদিক ওদিক হলেও কোনো ক্ষতি নেই, বাট চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেক এক্সারসাইজ ফুল রেঞ্জ অফ মোশন করা। যদি আপনি রেঞ্জ অফ মোশনে যদি না করতেন, তাহলে এবার থেকে যদি আপনি শুরু করেন, আপনি দেখতে পাবেন যে এটিও এক প্রকার প্রোগ্রেসিভ ওভারলোড, আপনার মাসল গ্রোথ হচ্ছে। 4 নম্বর প্রোগ্রেসিভ ওভারলোডের উপায়টা খুবই গুরুত্বপূর্ণ। 80% লোককে আমি দেখি না এই জিমে এই জিনিসটা
জানে বা এই জিনিসটা তারা পালন করে, সেটি হচ্ছে টেম্পো, স্পিড এবং টেম্পো। ইয়েস, স্পিড এবং টেম্পোটাও একটি গুরুত্বপূর্ণ। আপনি জিমে একটি টেম্পোর সাথে আপনি ওয়ার্কআউট করছেন, অর্থাৎ আপনি একটি স্পিডের সাথে ওয়ার্কআউট করছেন। আপনি বারবেল কার্ল তুলছেন, ওঠাচ্ছেন, তুলছেন, ওঠাচ্ছেন, বাট ট্রাই করে দেখুন, যদি আপনার রেজাল্ট না আসছে, আপনি স্পিডটা কমান, স্লো করুন, স্লো করুন, ওয়েট কমিয়ে দেন, স্পিড কন্ট্রোল করুন, টেম্পো আপনার বজায় রাখুন, নেগেটিভটাকে স্লো করার চেষ্টা করুন, যে কোনো এক্সারসাইজে নেগেটিভটাকে স্লো করার চেষ্টা করুন, টেম্পো আপনি ঠিকঠাক রাখুন, স্পিড কমান, আপনি দেখতে পাবেন আপনার মাসল গ্রোথ হচ্ছে। এটিও এক প্রকার প্রোগ্রেসিভ ওভারলোড। লো ওয়েটে টেম্পো এবং স্পিড যদি কমানো হয়, অর্থাৎ আপনি যদি নেগেটিভটাকে কন্ট্রোল করেন এবং 1 থেকে 2 সেকেন্ড হোল্ড করেন, তারপর আবার পজিটিভে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার মাসল গ্রোথ হচ্ছে। এটিও এক প্রকার প্রোগ্রেসিভ ওভারলোড। এবং লাস্ট যেটি কি পয়েন্ট রয়েছে, এই 5টি পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্ট হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোডের, সেটি হচ্ছে রেস্ট বিটুইন সেট, অর্থাৎ দুটি সেটের মধ্যে রেস্ট কতটা নিচ্ছেন সেটির উপর প্রোগ্রেসিভ ওভারলোড ডিপেন্ড করে। হাই ইন্টেন্সিটি যখন ওয়ার্কআউট আপনি পারফর্ম করবেন, রেস্ট অবশ্যই মিনিমাম রাখতে হবে, কম রাখতে হবে, চেষ্টা করতে হবে কম রাখার। যখন আমরা সুপার সেট ফলো করি, তখন ওই সুপার সেটের মধ্যে দুটি এক্সারসাইজের মধ্যে আমাদের রেস্ট টাইমটাকে চেষ্টা করতে হবে কমানো, এবং তার সাথে আমাদের দুটি সেটের মধ্যেও চেষ্টা করতে হবে আমাদের রেস্টটাকে কম করার বা বাড়ানো। যারা যারা কম করছেন তারা একবার চেষ্টা করতে পারেন বাড়িয়ে, বা যারা বাড়াচ্ছেন তারা চেষ্টা করতে পারেন কমিয়ে। তো এই 5টি কি পয়েন্টের উপর আপনাকে খেলতে হবে। প্রথম যে কি পয়েন্টটি কি কি বললাম আবার রিপিট করি। প্রথম যে কি পয়েন্টটি সেটি হচ্ছে আপনার ওয়েট ইনক্রিজ করতে হবে। যে ওয়েটে আপনি চলে যাচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস, সেটিকে স্টপ করতে হবে। সেকেন্ড, আপনাকে টেম্পো এবং স্পিডের উপরও খেয়াল করতে হবে। থার্ড, সেটি হচ্ছে আপনার ইনক্রিজ ভলিউম বা ডিক্রিজ ভলিউমের উপরও খেয়াল করতে হবে, অর্থাৎ ওয়ার্কআউটের যে ভলিউম রয়েছে সেগুলির উপরও খেয়াল করতে হবে। ফোর্থ যেটি, সেটি হচ্ছে রেঞ্জ অফ মোশন। ইয়াস, রেঞ্জ অফ মোশনের উপরও আপনাকে খেয়াল করতে হবে। ফিফথ, লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে রেস্ট বিটুইন সেট, সেটের মাঝখানে রেস্টটাকেও আপনাকে ফলো করতে হবে। এই 5টি পয়েন্ট যদি আপনি সঠিকভাবে ফলো করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোগ্রেসিভ ওভারলোড হচ্ছে সঠিকভাবে। আপনাকে দেখতে হবে যে প্রথমে আমি 5টি পয়েন্ট একসাথে ফলো করলে হবে না, আপনাকে বুঝতে হবে আপনার শরীরের উপর, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করবে সেটি। আপনাকে বুঝতে হবে যে কোনটি আমার প্রপার, কোনটি আমার ঠিকঠাক আসছে, মানে কোনটি আমার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। যদি সেই মনে করেন যদি আমি ওয়েট বাড়িয়ে যদি আমি প্রোগ্রেসিভ ওভারলোড করি, ওকে, এটি আমার ক্ষেত্রে শুট হচ্ছে, আমি এটি প্রোগ্রেসিভ এইভাবে প্রোগ্রেসিভ ওভারলোড করবো। যদি আমার রেস্ট বিটুইন সেটের ক্ষেত্রে শুট হচ্ছে, সেটিও আমি প্রোগ্রেসিভ ওভারলোড। তো এইভাবে পেশিকে চাপ দেওয়া যায়, অর্থাৎ মাসলকে স্ট্রেস ক্রিয়েট করা যায়। ফলে কি হয়, ফলে আমাদের মাসল ফাটিগ হয়। আমরা ওয়ার্কআউট করতে যখন যাই জিমে, তখন আমরা বুঝতে হবে সেটি মাসলকে ফাটিগ করতে চায়, মাসলকে আমাদের যে মাইক্রো টিয়ার্স রয়েছে, মাইক্রো ফাইবার, সেগুলিকে ড্যামেজ করতে যায়। ঠিক আছে, তো আমরা যখন এই মাইক্রো ফাইবার গুলি যখন ড্যামেজ হয়, তখন আমরা গুড নিউট্রিশন এবং গুড ডায়েট নিয়ে সেটিকে রিপেয়ার করি এবং মাসল গ্রোথ হয়। এইটি হচ্ছে নিয়ম। তাই একইভাবে ওয়ার্কআউট, একইভাবে ডায়েট, একই যখন আমাদের প্ল্যাটো হিট করে, প্ল্যাটো একটা আলাদা জিনিস, প্ল্যাটো নিয়ে আমি আলাদা টপিক ভিডিও বানাবো। যখন আমরা প্ল্যাটো হিট করে, তখন আমরা এইভাবেই প্রোগ্রেসিভ ওভারলোড করতে হয়। তখন কি হয়, তখন প্রোগ্রেসিভ ওভারলোড করলে সেটি র্যাপ রেঞ্জ এবং সেটের উপর আমরা খেলি, তখন ফলে আমাদের প্ল্যাটোটা ব্রেক হয়, এবং প্ল্যাটো ব্রেক হলে আমাদের মাসল গ্রোথ হয়। প্ল্যাটো হিট হওয়া মানে হচ্ছে এক জায়গায় আপনার ওয়েট দাঁড়িয়ে যাওয়া, না বাড়বে না কমবে, একই রয়ে গেছে, মেনটেন করা। ইয়েস, এটা মেনটেন বলে না, স্টিক হয়ে যায় এক প্রকার। ঠিক আছে, তো ওটা আলাদা টপিক, আলাদা এক্সপেক্ট, আমি আলাদা টপিকে ওটা ভিডিও বানাবো। বাট আজকের টপিকটা এটাই যে প্রোগ্রেসিভ ওভারলোড খুব ইম্পর্টেন্ট। যারা বিগিনার রয়েছে ট্রাই করে দেখুন, আর যাদের রেজাল্ট আসছে না, ওয়ার্কআউট করছেন, ডায়েট করছেন, বাট নো রেজাল্ট, তো এই হচ্ছে কি পয়েন্ট। তো আজকের ভিডিওটা এটাই, দেখা হচ্ছে নেক্সট টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।